সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা বোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, এমন আশা প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে প্রেস ক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই উল্লেখ করে এ সময় সার্জিস বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবে না তারা। মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সার্জিস। একই আয়োজনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলের সফলতা আসবে। গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ না করতে পারে সে বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। মিডিয়ার মালিক থাকতে পারে, কিন্তু মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হওয়া উচিত। এই ধরনের একটি আইন হলে পরে আমরা যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে, এত রক্তপাত, তাহলে সেই ঝরানো রক্তটা সে মর্যাদা লাভ করবে। আমরা এই অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি ছিলাম তারা আমরা কখনো এই বিষয়গুলোতে মুখোমুখি অবস্থানে কখনোই দাঁড়াবো না, এবং আমরা মনে করি যে সেনাবাহিনী আগামীতেও তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধের জায়গাটি সেটি ধরে রাখবে। এবং এখানে সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ, না, আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি।